আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। 20টার মধ্যে 17টা। হ্যাঁ, কি 20টার মধ্যে 17টা? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ডি ইউনিটে ম্যাথ আইকিউ থেকে আসে 20টা কোশ্চেন। তার মধ্যে তোমার ভাই 17টা গাইড করতে পেরেছে। এবারে ভর্তি পরীক্ষা আমি 17টা গাইড করছিলাম ম্যাথ আইকিউ থেকে। চলো আমি আজকে ম্যাথ আইকিউ নিয়ে ছোট্ট একটা সাজেশন দেবো। তার আগে বলি, তোমরা অনেকে বেশি হ্যাসেল খাও এই ম্যাথ আইকিউ থেকে। সো তোমাদের এক্সামের আগে একটা ম্যারাথন ক্লাস নেবো ইনশাল্লাহ। তো এই এক ক্লাসেই সম্পূর্ণ কভার করে দেবো। এক ক্লাসে সব তোমরা ম্যাথ আইকিউ ওখানে পেয়ে যাবা। ওটা জাস্ট ক্লাসটা দেখলেই এনাফ। আর তোমাদের তার আগে একটা কাজ করতে হবে, তোমাদের যেই কোশ্চেন ব্যাংক আছে, প্রিভিয়াস এসে যতগুলো কোশ্চেন আছে জাস্ট সলভ করে রাখবা। যেমন গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, জাস্ট পড়ে রেখে দিবা। বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো, ভাই তো আসেই, প্রবলেম নাই। জাস্ট একবার দেখবা যে ম্যাথ আইকিউটা কি জিনিস বা কই থেকে আসে। জাস্ট আমি একটা সিম্পল সাজেশন দেখাবো যে কেমন হতে পারে। চলো প্রথমে আসি সদৃশ বা বিসদৃশ। মানে কি, তোমাকে ধরো যে এখান থেকে প্রায় 8 থেকে 10টা কোশ্চেন আসে দেখা দেবে। এই দুটা মিলায় এখানে এখানে কি, এখানে অ্যানালজি, এখানে অ্যানালজি, সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম। ভাইয়া কি বলতেছেন এগুলা? সদৃশ বৈসদৃশ লেখা আছে, সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি কই থেকে আসলো? অবশ্যই পুরো সিনোনিম মানে অ্যানালজি দিয়ে এটা ভরানো থাকে। এই বৈসাদৃশ তোমাকে ওখানে 4টা ওয়ার্ড দিবে, ওয়ার্ডের মধ্যে বলছে মানে হুইচ ওয়ান ইজ অড, মানে অডটা কোনটা, অড ওয়ার্ডটা কোনটা। ধরো 4টা ওয়ার্ড দিবে, ওখান থেকে দেখবা 3টা মিল থাকবে আর একটা মিল থাকবে না। তো এই একটা অমিলটাই কারেক্ট হবে। এখন তুমি বলতে পারো ভাই অ্যানালজি গুলো পাবো কোথায়? ভাই তোমার কাছে যে ইংলিশ ফাউন্ডেশন বই আছে না, এই ইংলিশ ফাউন্ডেশন বই তো দেখো, তো ভাই তো দেখো, অ্যানালজি তো একদম 660 পৃষ্ঠা একদম লাস্টে। শুধুমাত্র ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো তোমাদের আসার মতো, ওগুলো একদম আলাদা করে ভাই দিয়ে দিয়েছে ওখানে। এগুলো প্যারানোর কোনো দরকার আছে? জাস্ট বইটা খুলবা, প্রিভিয়াস ইয়ার সলভ করবা, দ্যাটস এনাফ। ওখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসবে। দেন আসে জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথ কেমন হতে পারে? যেমন আমাদের সময় একটা কোশ্চেন আসছিল যে হচ্ছে যে ছয়ের ছয়ের 150% কত, ছয়ের 150% কত। তোমাকে যদি আমি কই, তোমাকে যদি আমি বলি ধরো যে দশের 150% কত, তুমি বলতে পারবে না? অবশ্যই 10-150% কত? 15। 10-150% 15, 15। একদম ইজি বেসিক ম্যাথ। বাট এটা দু একটা আসে, বাট একটু হার্ড আসবে। যেমন বলতে হবে বেগ বের করো, বা দূরত্ব বের করো, বা তোমাকে শতকরা একটা ম্যাথ দিয়ে দিবে। তো একটু হার্ড করবে, যেগুলো যেন প্র্যাকটিসের জন্য তো ভাই আসি, প্র্যাকটিস করাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তারপর যদি আসি যে অভিধান কেমন হতে পারে ভাই? ধরো তোমাকে এখানে এমন 4টা ওয়ার্ড দিবে, ধরো 4টা ওয়ার্ড দিবে, এই ওয়ার্ডের দেখবা যে একটা করে ওয়ার্ডে 5টা করে ধরো যে তুমি লেটার পাবা। দেখবে 5টা লেটারে প্রথম তিনটা ধরে এ, বি, সি। এই তিনটে এই তিনটা ওয়ার্ড প্রত্যেক 4টা করে ওয়ার্ডের মধ্যে আছে। এই তিনটা লেটার প্রত্যেক 4টা ওয়ার্ডের মধ্যে করে আছে। হ্যাঁ, তো দেখবা এই তিনটা শেষ হওয়ার পর দেখবা কোনো জায়গায় থাকবে ডি, কোনো জায়গায় থাকবে ই, কোনো জায়গায় এফ, কোনো জায়গায় জি। তখন তোমাকে বের করতে হবে যে এ বি সি এর পর কোনটা আসে। অবশ্যই ই আসবে। সো ই বা এরকম আমি জেনারেল নিয়ম দেখাচ্ছি, বাট বেশিরভাগ হবে কি যে কোনটা আগে আসে, দেখবা কোনটা ডি পরে, কোনটা ই আগে। এরকম কাইন্ড অফ তুমি বুঝতে পারবে যে এই জিনিসটা ওয়ার্ডটা আগে হবে। ভাই তো আসেই, কোনো টেনশন নাই। দেন আসি কি আইকিউ। আইকিউ কেমন হতে পারে ভাই? তোমাকে বলবে সাপোজ ধরো এখানে এখানে রাফি দাঁড়ায় আছে, রাফি এখান থেকে সামনে যাবে 10 মিটার, 10 মিটার থেকে রাফি বামে যাবে 20 মিটার, 20 মিটার থেকে আবার নিচের দিকে আসবে 40 মিটার, 40 মিটার থেকে আবার ডান দিকে আসবে 30 মিটার। এখন রাফির অবস্থান কোন দিকে? তোমাকে তখন বলতে হবে রাফির অবস্থান এই স্থানে। তো চলো আর একটা কোন ধরনের আইকিউ হতে পারে, এরকম দেখা যাচ্ছে ধরো যে আমি রাফি, রাফির বাম পাশে গিয়ে রাফির স্ত্রী ক, রাফির স্ত্রী থেকে সন্তান খ, ওই সন্তানের থেকে আর একটা সন্তান গ, ওই গয়ের থেকে আর একটা সন্তান ঘ, ওই ঘয়ের নানির নাম ও, ওই নানির হাজবেন্ডের নাম চ, ওই চ এর সাথে রাফি সম্পর্কে কেমনে বলবো এখন আমি? মনে হবে গাছের এই ডাল এই দিকে ঢুকছে, এই ডাল এই দিকে গেছে, এটা নিচ দিয়ে গেছে, উদ দিয়ে গেছে, একদম এরকম এমন প্যাঁচটা দিবে, মাথা গুলা যাবে, মাথা গরম হয়ে যাবে, কান দিয়ে একদম বাতাস বেরোনো শুরু হবে। কোনো টেনশন নেই, ওটার টিক্স আছে, ভাইয়া আসি করা দিব। আর একটা কোন ধরনের আসতে পারে? মিররের। কেমন মিরর আসতে পারে ভাইয়া? এখানে তোমাকে ধরো একদম ঘড়ি দেখা দিবে, এই ঘড়ি থাকবে ধরো যে 9টা 30 বাজছে, এই 9টা 30 যদি এখানে দেখায় ঘড়িতে, তাহলে মিররে কত দেখাবে? একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কমপ্লিকেট হওয়াটাই স্বাভাবিক। বেশি বেশি এক্সাম দাও। আমাদের এডুকেশন অলরেডি এক্সাম ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অফলাইন এবং অনলাইন। তোমরা যেখানে পারো, মনে করতে পারো যে আমার তো বিভাগের শহরে থাকি না, তাহলে তুমি অনলাইনে দাও। এই এই কোশ্চেনগুলো অনলাইনে সেট করা আছে। তোমার কি মনে হবে জানো? যেমন এই কোশ্চেনটা না আমি আর এডুকেশনে এখানে করছিলাম, পরীক্ষা হলে যা মনে হবে যে এই কোশ্চেনটা না আমি ওই এক্সামে দিয়েছিলাম, ওই 5তম এক্সামে দিয়েছিলাম, ওই প্রথম এক্সামে এই কোশ্চেনটা ছিল, এরকম ফিল হবে। এরকম হয়। আমি 50টা এক্সাম দিয়েছিলাম, 50 চ্যালেঞ্জে এক্সাম দিয়েছিলাম আর এডুকেশনে, তুমি কেন দিবা না? আমি যদি 17টা পাই, তুমি 20টা পাবা। বিশ্বাস থাকো, প্র্যাকটিস করো, পরিশ্রম করো, সফলতা তোমার তোমার কাছে এসে ধরা দিবে। আসসালামু আলাইকুম।